হ্যালো, কি খবর সবার? এতক্ষণে হয়তো সবাই বুঝে গেছেন আজ আমরা যাচ্ছি লায়ন কাউন্টি সাফারি পার্কে। পরিবারের সবাইকে নিয়ে ঘোরার জন্য লায়ন কাউন্টি সাফারি পার্ক খুবই সুন্দর একটা জায়গা। যেহেতু সবাই গাড়ির মধ্যে থেকে সব পশু পাখিগুলো দেখে, সেহেতু এখানে ঘুরতে খুব বেশি কষ্ট হয় না। এটাই লায়ন কাউন্টি সাফারি পার্কের ম্যাপ। এখানের সিস্টেমটা এত সুন্দর, সবাই এক সাইড দিয়ে ঢুকে পুরো সাফারি পার্কটা ঘুরে দেন সেন্টার পার্কে যায়। আর যেহেতু আমরা একবার ঢুকে গেছি পার্কের মধ্যে, পুরো পার্কটা ঘুরে দেখতেই হবে, এখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। সাফারি পার্কে সাধারণত একদম রাস্তার পাশে খাবার দেওয়া হয়, যাতে পশু পাখিগুলো রাস্তার পাশে এসে খাবার খায় এবং দর্শনার্থীরা খুব কাছ থেকে ওদের দেখতে পারে। তো এই সাফারি পার্কে প্রচুর পরিমাণে হরিণ আছে। ওরা সবাই রাস্তার পাশে এসে খাচ্ছে, মনে হচ্ছে আমরা হাত দিয়ে ধরতে পারবো, এত কাছে। আর এখানে উট পাখির কালেকশনও অনেক বেশি। অনেক বড়। হাই মামা। লায়ন কাউন্টি সাফারি পার্ক বেশ কয়েকটা সেক্টরে বিভক্ত। এখানে সব ধরনের পশু পাখি যাতে একসাথে মিক্সড হয়ে না যায়, তাই অ্যানিমালদের ক্যাটাগরি অনুযায়ী এক এক সেক্টরে এক এক ধরনের অ্যানিমাল রাখা। ওদের লেজ গুলা কি সুন্দর, তাই না? আর অনেকগুলো একদম কাছে, একদম একেবারে কাছাকাছি। হ্যাঁ, অনেকগুলো রাইনো, অনেক বড় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আই উইশ ওরা এখানে আসতো। লায়ন কাউন্টি সাফারি পার্কের যে বিষয়টা আমার সব থেকে ভালো লেগেছে, এখানে অ্যানিমালের কালেকশন অনেক বেশি। যেমন প্রচুর পরিমাণে জেব্রা আছে, তারপর উট পাখি, হরিণ, অনেক রাইনো আছে। আমি এর আগে যত চিড়িয়াখানায় গিয়েছি দেখা যায় যে একটা দুটো বা বেশ 4-5টাই থাকে, কিন্তু এখানে দেখা গেছে যে 10-12টা রাইনো আছে। জেব্রা অনেক আছে, তারপর হরিণও তো অনেক হরিণ আছে। তো আমি বলবো যে মায়ামি জুট থেকে লায়ন কাউন্টি সাফারি পার্ক বেটার। আর এখানে আসতে মায়ামি থেকে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। আর বাচ্চা হয়েছে ওদের, বাচ্চাটা শুয়ে আছে। অনেকগুলা, সবাই দাঁড়ায় আছে। এই যে এটা তো খুবই ভালো লাগছে। হাই 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 হাই,
এদিকে তাকাও, এই যে আয়। কি শান্ত না? অনেক শান্ত প্রাণী, আমার অনেক ভালো লাগে জেব্রা। আমার সবথেকে সিরিয়াসলি আমার অনেক আদর করে দিতে ইচ্ছা করতেছে, অনেক বেশি শান্ত, অনেক কি সুন্দর ওদের মানে সৃষ্টিকর্তা ওদের সবথেকে সুন্দর করে সৃষ্টি করেছে, অনেক সুন্দর। এত কাছ থেকে আমি কখনো জেব্রা দেখিনি। ময়ূর তো পাখি, আর এনিমালের ভিতরে আমার মনে হয় জেব্রা সবথেকে বেশি সুন্দর। আমাদের আজকে এখানে আসা সার্থক। একটা আমাদের দিকে আসতেছে এবং খুব নরমালে শহরে আসতেছে। আমি একটু জোরে জোরে চালাই, দেখি ও একা একা ছিল ওদের সময়, তার সঙ্গীদের কাছে যাচ্ছে। ওয়াও, বিউটিফুল, কি সুন্দর ওদের লেজ। জেব্রা মনে হয় সবথেকে সুন্দর প্রাণী, অনেক সুন্দর। বস সেই হারে সেই রকমের একটা বস, কি বড় দেখতে মনে হচ্ছে হাতি। হ্যাঁ, ওয়াও, হোয়াট এ বডি। ওকে, বাই বাই, টেক কেয়ার। এই সেক্টরে লায়ন রাখা, তাই এখানে স্পেশাল ফেন্স দেওয়া। লায়ন কাউন্টি পার্ক যখন শুরু হয় তখন কিন্তু ফেন্স ছিল না, কিন্তু একটা দুর্ঘটনা ঘটার পর থেকে এই লায়নের সেক্টরে হচ্ছে ফেন্স দিয়ে দিয়েছে। তো এখানে অনেকগুলো লায়ন আছে। সাফারি পার্কের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এটা হচ্ছে জিরাফের সেক্টর। এরপরে আমরা সেন্টার পার্কে যাব, যেখানে অনেক অ্যাক্টিভিটিস আছে। আর ঘুরতে ঘুরতে আমরা বেশ টায়ার্ড, তাই ভাবলাম একটা স্ন্যাক্স টাইম সেরে ফেলি। এখানে আমরা কিছু ড্রিঙ্কস এনেছি, সেটাই খাচ্ছি। এরপরে আমরা লায়ন কাউন্টি সাফারি পার্কের ওয়াকওয়েতে যাব। তো আমাদের মেইন সাফারি পার্কটা অ্যাকচুয়ালি ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি লায়ন কাউন্টি সাফারি পার্কের সেন্টার পার্কে, যেখানে একটা ওয়াকওয়ে আছে। তো ওভারঅল আমি বলবো মায়ামি জুতে যাওয়ার থেকে লায়ন কাউন্টি সাফারি পার্ক অনেক অনেক ভালো, কারণ এখানে প্রচুর পরিমাণে পশু পাখির কালেকশন আছে। আর সব থেকে মজার বিষয়, কোনো কষ্ট হয় না। কারণ যারা মায়ামি জুতে গিয়েছেন তারা হয়তো জানেন হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে যেতে হয়, কিন্তু সাফারি পার্কে যেহেতু গাড়ির মধ্যে থেকে সবাই দেখে, সেক্ষেত্রে খুব বেশি কষ্ট হয় না।
কামড় দিবে? লায়ন কাউন্টি সাফারি পার্কের মধ্যে যে এত সুন্দর একটা ওয়াকওয়ে আছে আর এই পার্কটাও রয়েছে, এটা কিন্তু অনেকেই জানে না। তাই আমি বলবো বাচ্চাদের জন্য যদি একটা ফুল প্যাকেজ হয় সেটা হচ্ছে লায়ন কাউন্টি সাফারি পার্ক। এখানে আসলে ওরা খুবই আনন্দ পাবে, একই সাথে পশু পাখিও দেখা হয়ে যাবে আর এত সুন্দর ঝর্ণা, এই পার্ক সবকিছু একদম ফুল প্যাকেজ আমি যেটাকে বলবো। তো আই হোপ এখানে আসলে সবার ভালো লাগবে। আমাদের মোটামুটি পুরো পার্কটা ঘোরা শেষ এবং আজকে সারাটা দিন এত ভালো গেল আমি বলে বোঝাতে পারবো না, একই সাথে সবকিছু। আর এখন যে পর্বটার জন্য অপেক্ষা করছি সেটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জিরাফকে খাওয়ানো। এটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, ফাইনালি সেই টাইমটা চলে এসেছে। আমরা এখান থেকে লেটুস কিনে নিয়েছি জিরাফকে খাওয়ানোর জন্য। মায়ামি জুতে গিয়েও আমি জিরাফদের খাইয়েছিলাম আর আজকেও, তো এটা আমার খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি। কি সুন্দর এটার মাথা, দেখো এটা পাখি, বিশ্বাস করতে মানে প্রকৃতির কি সৃষ্টি না? একদম কদম ফুলের মতো। তো মোটামুটি আমাদের লায়ন কাউন্টি সাফারি পার্ক ভিজিট শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আজকের সারাটা দিন অসম্ভব ভালো গেল। যারা মায়ামিতে থাকেন তারা কিন্তু লায়ন কাউন্টি সাফারি পার্কে যেতে ভুলবেন না, আর ওখানে গিয়ে কেমন লাগলো সেটাও আমাকে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।